ভাই বলছি ওরা কোন কেবিনে আছে একটু বলবি ভাই? ওরা নেই। নেই মানে? নেই মানে ওরা হারিয়ে গেছে। আমি ওকে নিয়ে গ্রামের ভিতরের দিকে যাচ্ছি, তোমরা বরং দেখো উনি কোথায়। কি বলছো বাবা? হ্যাঁ আমি তোর মা, কোস্টাল পুলিশ সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, ওদের কোথাও খুঁজে পাইনি, আমরা কোথাও খুঁজে পাইনি। আপনি এত ভার বইতে পারবেন না ডাক্তারবাবু, আপনি মেয়েদের বাঁচান। আমি পারলাম না, আমি পারলাম না ওদের বাঁচাতে। আমার হাতটা ওই রূপাবার হাতটা ধরে রাখতে পারিনি। ছেড়ে গেল। আচ্ছা সমুদ্রে ভেসে গেলে আর তো কোনোভাবেই না। ওদের কিছু হয়নি, ওদের কিছু হয়নি। দাদাই দাদাই সূর্য, যাবি না তোরা, কোথাও যাবি না। যাবো না মানে? না যাবি না, এখানে থাকবি তোরা। কি বলছো তুমি? এখানে থাকলে কিভাবে হবে? মনের অবস্থা বুঝতে পারছি। জানি আমি, জানি ওর মনের অবস্থা, কিন্তু তোরা কোথাও যাবি না, কোথাও যাস না তোরা। ঈশ্বর ঈশ্বর আমাদের পরীক্ষা নিচ্ছেন। ঠাকুর, কেন তুমি আমাদের এভাবে পরীক্ষা নিচ্ছ ঠাকুর? কি অপরাধ করেছি আমি, কি অপরাধ করেছি আমি, তুমি আমাকে বলো। আমি তো কোনোদিন কোনো অন্যায় করিনি, তাহলে তাহলে কেন তুমি আমার পরিবারের সাথে এরকম করছো? কেন? আপনি এত ভার বইতে পারবেন না ডাক্তারবাবু, আপনি মেয়েদের বাঁচান। কেন করলে এরকম? কেন করলে? কি ক্ষতি করেছিলাম তোমাদের আমি? আমাকে কোন জন্মে সাজা দিচ্ছ তোমরা? কেন করলে এরকম? আমার স্ত্রী, আমার সন্তান বেশি চলে গেল, আমি বাঁচাতে পারলাম না। উত্তর দাও, কেন করলে? কেন করলে? ছাড়ো, তুমি জানো আমার সাথে কি হয়েছে? একদম চুপ। আমি আমার ইষ্ট দেবতার সাথে কথা বলছি। আমাদের মধ্যে কিন্তু এরকম কথা ছিল না, আমাদের মধ্যে এরকম কথা ছিল না। আমি তোমার হাত জোর করে অনুরোধ করেছি, আমি যেন আমার স্ত্রী, আমার সন্তানদের ভালো রাখতে পারি। এটা তুমি কি করলে? এটা কেন করলে? এটা কেন করলে? কেন করলে বলো? আমি কিন্তু এখান থেকে ঢুকবো না, আমি নিজেকে শেষ করে দেবো, কিন্তু তুমি যতক্ষণ উত্তর দিচ্ছ আমি কোথাও যাবো না। আমাকে বলো। আমার মা সবসময় বলে ভগবান যা করে মঙ্গলের জন্য করে, যা হয় মঙ্গলের জন্যই হয়। এটা তোমার মঙ্গল, এটাই মঙ্গল তোমার। আমার স্ত্রী বেঁচে চলে গেল, আমার ফুটফুটে একটা সন্তান
বাবা বাবা করে চিৎকার করতে করতে ভেসে চলে গেল। আমি বাঁচাতে পারলাম না। এটা এটা এইটা ওনার মঙ্গল। এরকম মঙ্গল হয়েছে আপনার সাথে? এটা মঙ্গল, এটা মঙ্গল। আমার এরকম মঙ্গল চাই না ভগবান, আমার এরকম মঙ্গল চাই না। এরা তুমি উত্তর দাও, তুমি উত্তর দাও। আমি না এখান থেকে যাবো না, তোমাকে বলতেই হবে তুমি কেন এরকম করলে। আমাকে উত্তর দাও। চলে গেছে, সব চলে গেছে, আমার সব শেষ হয়ে গেছে। সূর্য করে দেবো, আমি নিজেকে শেষ করে দেবো, কিন্তু তুমি বলো আমাকে আমার কথা শোন, আমার কথা শোন তুই। শোন, ঈশ্বর কখনো আমাদের প্রতি, আমাদের পরিবারের প্রতি এতটা নিষ্ঠুর হতে পারেন না। আমার দৃঢ় বিশ্বাস উনি কোথাও কোথাও ওদের বাঁচিয়ে রেখেছেন। কি বলছো বাবা? কি সেই বেশি যে কথাগুলো বলছো? তুমি জানো যখন বার এসেছিল আমি এই হাতে একটা গাছ শক্ত করে ধরে রেখেছিলাম। আমার বাদিকে আমার ছোট সোনা, ডান হাতে রূপা, আর রূপার হাত ধরেছিল ওর মা। ওরা বাবা বাবা বলে চিৎকার করছিল। আমি বাঁচাতে পারিনি। আমার সন্তানরা, আমার স্ত্রী আমার চোখের সামনে আমার খুব বানের জলে ভেসে চলে গেছে। আমি পারিনি তাদের রক্ষা করতে। কিসের বেশি যে কথাগুলো বলছো? কোন বিশ্বাসে বলছো? ওরা ঈশ্বরের বিশ্বাসে, ঈশ্বরের প্রতি বিশ্বাস হারানো যে যায় না বাবা। তুই দেখিস রূপা দিদি ভাইকে আর দীপাকে প্রাণের ঠাকুর ঠিক ফিরিয়ে দেবেন, ঠিক ফিরিয়ে দেবেন। তুই দেখিস, তুই দেখিস, ঠিক ফিরিয়ে দেবেন। হ্যাঁ ফিরিয়ে দেবে, আমি বললে বলি হ্যাঁ হ্যাঁ ফিরিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, উনি কখনো আমাদের প্রতি এত নিষ্ঠুর হতে পারেন না, নিষ্ঠুর হতে পারেন না। হে ভগবান, আমার স্ত্রী, আমার সন্তানকে আমি ভিক্ষা চাইছি। ওদের কোনো ক্ষতি হতে দিও না। তুমি দরকার হলে আমার প্রাণ নিয়ে নাও। পরিবারের কারো ক্ষতি হতে দেখতে পাবো। ওরা জানে কিছু নেই, আমি মরে যাবো তো। আমার কথা শোনো, ওদের কোনো ক্ষতি হতে দিও না। হ্যাঁ, ওদের কোনো ক্ষতি হতে দিও না। কিন্তু ঠিক আছে, ওদের কিন্তু বাঁচিয়ে রে, ওদের বাঁচিয়ে রেখো ঠাকুর। ঠাকুর ওদের বাঁচিয়ে রেখো ঠাকুর। ওদের কিছু আমার প্রাণ নিল, সন্তানকে বাঁচিয়ে রেখো। ঈশ্বর রক্ষা করো, ওদের রক্ষা করো ঈশ্বর। উঠেছো তুমি? এই নাও দুধটা খেয়ে নাও। ওই দিদি, তুই আমার সাথে খেলবি তো? ফান্টু শ্বাস ছেড়ে বিন্দি। হ্যাঁ কি? বাবা আসছে, যাই বাবাকে গিয়ে বলে দিই যে দিদি এসছে। বাবা, বাবা, রূপা কোথায়? মা কোথায়? ঠাকুর ছিল বলে তুমি বেঁচে গেছো। তোমার পেটে বুকে যা জল জমেছিল সব বের করে দিয়েছি। এখন আমি যা বলবো তাই শুনবে, ঠিক আছে? রূপা মায়ের কাছে যাবে। আমি এখন থেকে যা যা বলবো তুমি সেটা মন দিয়ে শোনো, সেটাই বলবে। হ্যাঁ, বাবা, বাবা, বাবা দিদি এসেছে। দিদি? কে দিদি? ওই তো ঘরে। ঘরে চল তো দেখি। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।